আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিল আনবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম আজমাইন আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে কিয়ামত দিবসে মুক্তি লাভের জন্য তিনটি বিষয় অপরিহার্য। অর্থাৎ কিয়ামতের দিনে আমরা যে তিনটি বিষয় ছাড়া আমাদের মুক্তি মিলবে না, সেই তিনটি বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয়বস্তু। ঈমান হচ্ছে অন্তরে বিশ্বাস, মৌখিক সাক্ষ্যদান এবং বাস্তবে আমলের নাম। শুধুমাত্র অন্তরে বিশ্বাস ঈমানের জন্য যথেষ্ট নয়, অবশ্যই সাক্ষ্যদান এবং আনুগত্য নিশ্চিত করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব তার ভাতিজা নবুয়তের ব্যাপারে অন্তরে বিশ্বাস করত। আমরা জানি যে তিনি প্রায় ৮০ লাইনের একটা কবিতার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। কিন্তু তিনি যখন মৃত্যুসজ্জায় রাসূল সাল্লাম তাকে বারবার যে বিষয়টা অবগত করাতে চাচ্ছিলেন সেটা হচ্ছে যে একবার যেন তিনি এই স্বীকৃতি দেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একবার বলার জন্য, কিন্তু সেটা তিনি করেননি। কাজেই তাকে প্রকাশ্য সাক্ষ্য দেয়নি বিদায় এবং তার অনুসরণ করেনি বিদায়ে সেজন্য ফলে সে মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করে। অতএব আমাদের জন্য প্রথম হচ্ছে জানা যে ঈমান সংক্রান্ত বিষয়ে এই তিনটি বিষয় আমাদেরকে জানতেই হবে। সেই তিনটির অর্থাৎ কিয়ামতের ময়দানে যে তিনটি বিষয় আমাদের জন্য অপরিহার্য, তার প্রথমটি হচ্ছে একমাত্র মহান আল্লাহর ইবাদত করা। মহান আল্লাহর ইবাদত মুশরিকগণও করত, কিন্তু তারা একমাত্র ইবাদত করত না, একমাত্র মহান আল্লাহর ইবাদত করত না, তারা মহান আল্লাহর ইবাদত করত, আবার তাগুতের ইবাদতও করত। সকল নবী রাসূল তাদেরকে একমাত্র মহান আল্লাহর ইবাদতের দিকেই আহ্বান করার জন্যই প্রেরিত হয়েছিলেন। এই মর্মে আল্লাহ তাআলা সূরা নাহলের ৩৬ নম্বর আয়াতে ১৬ নম্বর সূরা ৩৬ নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ বা'সানা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আর আমি অবশ্যই প্রত্যেক জাতিতে একজন রসুল প্রেরণ করেছি যে এই জন্য যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং পরিহার করবে তাগুতকে। তাহলে একমাত্র আল্লাহর ইবাদত করা এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ অংশ এবং গুরুত্বপূর্ণ দিক। এটা ব্যতীত আমরা কিয়ামতের ময়দানে মুক্তি লাভ করতে পারবো না। এজন্য আমরা প্রতিদিন সূরা ফাতিহার মধ্যে পড়ি যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, অর্থাৎ আমরা একমাত্র আপনার ইবাদত করি এবং একমাত্র আপনার নিকটে সাহায্য প্রার্থনা করি। আমরা যদি একমাত্র আল্লাহর ইবাদত না করে আল্লাহর ইবাদতের পাশাপাশি যদি অন্যের ইবাদত করি, তাহলে মুশরিকদের সাথে আর আমাদের সাথে কোনো তফাৎ নেই, যদিও আমরা নামে মুসলিম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ২ নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা, অর্থাৎ প্রত্যেকটি মানুষ তার কর্ম, বিশ্বাস, লেনদেন, আচার আচরণ, চরিত্রের ক্ষেত্রে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করতে হবে। মহান আল্লাহ তাআলা এই মর্মে কোরআনুল কারীমের সূরা আরাফ ৭ নম্বর সূরার ১৫৮ নম্বর আয়াতে বলছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিন নাবিয়্যিল উম্মিয়্যিল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ তাআলা বলছেন, সুতরাং তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং তার প্রেরিত নবী উম্মি নবীর প্রতি, যে আল্লাহ ও তার বাণীসমূহের প্রতি ঈমান রাখে, আর তোমরা তার অনুসরণ করো, আশা করা যায় তোমরা হিদায়াত লাভ করবে। এছাড়াও ৩ নম্বর হচ্ছে মহান আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয় তাদের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করা, অর্থাৎ তাগুতের প্রতি অস্বীকৃতি ছাড়া কারো ঈমান পরিপূর্ণ হয় না। মহান আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার ২ নম্বর সূরার ২৫৬ নম্বর আয়াতে বলছেন, ফামান ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিনু বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউল আলিম। আল্লাহ তাআলা বলছেন,
আল্লাহু সামিউন আলিম। অতএব যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে, অবশ্যই সে মজবুত রশি আঁকড়ে ধরে, যা ছিন্ন হবার নয়। আর আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বজ্ঞ। এখানে আল্লাহ তাআলা যে জিনিসটা তুলে ধরেছেন সেটা হচ্ছে মহান আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয় অর্থাৎ তাগুত, এই তাগুতকে বর্জন করতে হবে এবং তাদের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করতে হবে। তাওহীদের সাক্ষ্যদানের সাথে সাথে রিসালাতের সাক্ষ্যদান অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাওহীদের সাক্ষ্যদান পরিপূর্ণ হয় না রিসালাতের সাক্ষ্যদান ছাড়া, আবার ঠিক রিসালাতের সাক্ষ্যদান পরিপূর্ণ হয় না তাওহীদের সাক্ষ্যদান ছাড়া। মহান আল্লাহর তাওহীদ হলো ইবাদত করার ক্ষেত্রে তিনি একমাত্র মাবুদ, তিনি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ হলো তার ইত্তেবা করার ক্ষেত্রে, কোনো ইবাদত তার ইত্তেবা ছাড়া করা যাবে না। অতএব এই তিনটা বিষয় আমাদের জন্য অপরিহার্য কিয়ামতের দিবসে যদি আমরা মুক্তি লাভ করতে চাই। এক নাম্বার হচ্ছে কি, একমাত্র আল্লাহর ইবাদত করা। দুই নাম্বার হচ্ছে যে একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করা। তিন নাম্বার হচ্ছে যে যাবতীয় ইবাদতের করার পূর্ব শর্ত হচ্ছে যে তাগুতকে বর্জন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ বিষয়ে সঠিকভাবে জ্ঞান অর্জন করে এর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন।